আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26। যখনই এইচএসসি 26-এর একটা বোর্ড পরীক্ষার্থী ফোন দিয়ে বলে যে ভাইয়া 26 সালে তো আমার প্রিপারেশন তেমন না, আমি চাচ্ছি 27 সালের যারা পরীক্ষা দিবে তাদের সাথে পরীক্ষা দিতে, তখনই বোঝা যায় যে এই বোর্ড পরীক্ষার্থী আসলে অবস্থাটা কি, মানে সে কোন পর্যায়ে রয়েছে তার এই কথাগুলো শুনলেই বোঝা যায়। যখনই এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা ফোন দিয়ে বলে যে ভাইয়া আমার তো সিলেবাস কমপ্লিট হয় নাই, আমার তো প্রিপারেশন তেমন না, আমি যদি এখন লাস্ট মোমেন্টে আপনাদের 310 টাকার পিডিএফ কোর্সে যুক্ত হই তাহলে কি আমি ভালো প্রিপারেশন নিতে পারবো, আমি যদি এখন শুরু করি তাহলে কি সিলেবাস কমপ্লিট করতে পারবো, তখনই বোঝা যায় যে এইচএসসি 26 এই বোর্ড পরীক্ষার্থীদের আসলে অবস্থাটা কি। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই যদি অবস্থা হয় তাহলে একটা শিক্ষার্থী বোর্ড পরীক্ষার হলে কিভাবে ভালো প্রিপারেশন নিয়ে যাবে আর কিভাবে ভালো একটা রেজাল্ট করে বাসায় আসতে পারবে। বোর্ড পরীক্ষার্থীরা যদি এখন মনে করে যে এখন শুরু করে সে এইচএসসি 26-এর সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবে, তাহলে এর থেকে বোকামি আর কিছু হতে পারে না। কারণ কি, যেই সিলেবাস 2 বছরে একটা শিক্ষার্থী কমপ্লিট করতে পারে নাই, 2 বছর টানা পড়াশোনা করার পরও সে লাস্ট মোমেন্টে এসে চিন্তা করছে যে এখনও হয়তো বা কিছু বাদ রয়ে গেছে যেগুলো আমি কমপ্লিট করতে পারি নাই, সেগুলো খুঁজে ফাইন্ড আউট করে তারপরে আমাকে এগুলো কমপ্লিট করতে হবে। যে শিক্ষার্থীরা 2 বছর পড়াশোনা করেও এই ধরনের চিন্তা ভাবনা করছে, সেই জায়গায় এসে তুমি লাস্ট মোমেন্টে যে সব কিছু একেবারে কমপ্লিট করে ফেলবে কঠোর পরিশ্রম করে, তুমি এই চিন্তাটা কিভাবে করতে পারো, এটা সম্পূর্ণ একটা বোকামি। একটা শিক্ষার্থী চাইলে শেষ মুহূর্তে এখন কোনো কিছুই করতে পারবে না। সে সিলেবাসের মানে আমি যদি বলি অর্ধেক অংশ কমপ্লিট করবে, তাও তার দ্বারা সম্ভব না। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে কি আমরা পরীক্ষা দিব না, ভুল করে ফেলছি, ভুল একটা হয়ে গেছে, এখন তো একটা সলিউশনে আসা দরকার যাতে আমি বোর্ড পরীক্ষায় মিনিমাম কোনো রকম 5টা টেনে টুনে তুলতে পারি, বোর্ড পরীক্ষায় মিনিমাম কোনো রকম একটা জিপিএ তুলতে পারি। এত শিক্ষার্থী প্রতি বছর ফেল যায়, লক্ষ লক্ষ শিক্ষার্থী, 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী 2026 সালেও যাবে। এই ফেলের ভিড়ে যাতে আমাকে পড়তে না হয় এমন কি কোনো কিছুই করার নাই? হ্যাঁ, করার আছে, তুমি চাইলে করতে পারবে, সেটা একটু রিস্ক হয়ে যাবে। এখন লাস্ট মোমেন্টে তুমি কি রিস্ক নিতে রাজি আছো? যদি রিস্ক না নিতে পারো তাহলে তোমার পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কি এই পরীক্ষা দিয়ে তুমি নিশ্চিত ফেল করবে। রিস্ক নিতে হবে। কি সে রিস্ক? শেষ মুহূর্তে একটা শিক্ষার্থীকে নিজের একটা রোড ম্যাপ রেডি করতে হবে। যদি মনে করো যে আজকে থেকে শুরু করবো, বা 5 দিন আগে থেকে শুরু করেছি, বা 2 মাস আগে থেকে শুরু করেছি, এই রিসেন্টলি শুরু করা শিক্ষার্থীরা নিজেকে একটা রোড ম্যাপের ভিতর দিয়ে নিয়ে যাবে। সেই রোড ম্যাপটা আগে নিজেরা রেডি করে নেবে যে শেষ মুহূর্তে আমি চাইলেও তো পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারবো না, শেষ মুহূর্তে হয়তোবা কিছু অংশ আমি কমপ্লিট করতে পারি, সেই কিছু অংশটাই এমন অংশ হবে যে অংশটা কমপ্লিট করলে পরীক্ষার হলে আমি ওইখান থেকেই সকল প্রশ্ন কমন পাবো। অর্থাৎ শর্টকাট সিলেবাস, শর্টকাট সাজেশন, শর্টকাট পিডিএফ, শর্টকাট প্রশ্ন, যা কিছু আছে সেই শর্টকাটগুলো তোমাকে অবলম্বন করতে হবে। এখন বলতে পারো যে শর্টকাট অবলম্বন করে পরীক্ষার হলে ভালো করা সম্ভব কিনা? ভালো করা সম্ভব বলতে শর্টকাট অবলম্বন করে তুমি পরীক্ষার হলে এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে না, এটা টোটালি অসম্ভব। এই ধরনের চিন্তা বা এই ধরনের কথা যদি তোমাকে কেউ বলে, এটা টোটালি ইম্পসিবল। কারণ কি, শর্টকাট অবলম্বন করে সর্বোচ্চ তুমি নিজের জায়গার একটু পরিবর্তন করতে পারবে। যে এখন এমন একটা অবস্থানে আছো যে ফেল করার মতো হয়ে গেছো, এখান থেকে তুমি হয়তো বা পাস করতে পারবে, বা এখন একটা এমন অবস্থানে আছো যে পাস করার মতো আছো, এখান থেকে ভালো একটা জিপিএ আর্ন করতে পারবে। কিন্তু শেষ মুহূর্তের ম্যাজিকে তুমি কখনো পরীক্ষার হলে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পেতে পারবে না। যদি এতদিন যাবত প্রিপারেশন নিয়ে আসো যে ভাই আমি প্রায় 6 মাস যাবত বেস্ট একটা প্রিপারেশন নিচ্ছি, লাস্ট মোমেন্টে এসে আমি আরও পরিশ্রম করতে চাই, সেক্ষেত্রে এই শিক্ষার্থীরা ভালো করতে পারবে। কিন্তু যারা রিসেন্টলি শুরু করেছে, যে 15 দিন আগে, 1 মাস আগে, 2 মাস আগে শুরু করছে, অনেকে চিন্তা করছে এখন শুরু করব, এই সমস্ত শিক্ষার্থীদের এখন টার্গেট পরীক্ষায় কোনো রকম টেনে টুনে পাস করা। তুমি যদি বলো যে আমি এ প্লাস পেতে চাই, এটা সম্পূর্ণ ভুল। তোমার এখন চ্যালেঞ্জ হয়ে গেছে পাস করা, যে আমাকে যে কোনো মূল্যে পাস করতে হবে। এই পাস করার জন্য লাস্ট মোমেন্টে তোমাকে শর্টকাট প্রসেসগুলো অবলম্বন করতে হবে, তোমাকে এখন বেসিকগুলো ক্লিয়ার করতে হবে, যাতে পরীক্ষার হলে তুমি ভালো মতো পাস মার্ক
হিসাবটা তুলতে পারো। প্রতি বছর 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী পরীক্ষার হলে ফেল করে। একটা কলেজ থেকে 350 শিক্ষার্থী পরীক্ষা দিলে দেখা গেল 100-150 শিক্ষার্থী পাস করে, বাদ বাকি টোটালি ফেল, বোর্ড পরীক্ষার্থী ফেল। আমাদের রাজবাড়ী সরকারি কলেজে এমন রেকর্ড আছে, আমরা যেই বছরে ওইখানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছিলাম এবং আমাদের আগের ব্যাচ যারা পরীক্ষা দিয়েছিল 350 শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর মাত্র 150 শিক্ষার্থী পাস করেছিল, বাদ বাকি টোটালি ফেল ছিল। রাজবাড়ী সরকারি কলেজের মতো একটা কলেজ যেখানে পুরো রাজবাড়ী জেলার প্রত্যেকটা স্কুলে টপ র্যাঙ্কিং করা শিক্ষার্থীরা এসে ভর্তি হয়, সেই কলেজের অবস্থা আমাদের ওই বছরে ছিল এরকম। তাহলে অন্যান্য যে সাধারণ কলেজগুলো আছে সেখানে একটু চিন্তা করে দেখো, মানে তাদের অবস্থাটা কোন পর্যায়ে। মানে এমন একটা অবস্থা হয়ে যায়, একটা শিক্ষার্থী কলেজে ভর্তি হওয়ার পর সে তার টোটালি পড়াশোনা থেকে একবারে বাইরে চলে আসে। মনে করে যে কালকে পড়তে বসবো, 2 মাস পরে বসি, 3 মাস পরে বসি, 4 মাস পর থেকে শুরু করব, 6 মাস পর থেকে শুরু করব, দ্বিতীয় বর্ষে উঠলে শুরু করব, এরকম শুরু করব বলতে বলতে এখন দেখো তোমাদের বোর্ড পরীক্ষা, কয়েকদিন পরে বোর্ড পরীক্ষা। এখন তুমি চাইলেও কোনো ম্যাজিক করতে পারবে না, এখন তুমি চাইলে আহামরি কিছু করতে পারবে না, কিন্তু তুমি তোমার যে অবস্থানে আছো এই অবস্থার পরিবর্তন করতে পারবে তোমার কঠোর পরিশ্রমের দ্বারা। তুমি চাইলে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবে না, কিন্তু সিলেবাসের কিছু অংশ কমপ্লিট করতে পারবে। সেই অংশটা তোমাকে রেডি করতে হবে যে আমি কোন অংশ কমপ্লিট করলে পরীক্ষার হলে ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারবো। সেই অংশটা হচ্ছে শর্টকাট সিলেবাস, শর্টকাট সাজেশন, শর্টকাট পিডিএফ, আদার্স সব কিছু। ইতিমধ্যে আমরা আমাদের 310 টাকার পিডিএফ কোর্সে শর্টকাট আকারে সব কিছু দিয়েছি, যাতে একটা শিক্ষার্থী লাস্ট মোমেন্টে ভালো একটা প্রিপারেশন নিতে পারে, ভালো একটা রেজাল্ট করতে পারে। এই শেষ মুহূর্তে তোমাকে সেগুলো ফলো করতে হবে যাতে বোর্ড পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। তাছাড়া এই শেষ মুহূর্তে তোমার হাতে আদার্স কোনো অপশন নেই। আমি আশা করি আমার কথাগুলো প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো, যারা শেষ মুহূর্তে শুরু করেছো বা শুরু করছো। এই টোটাল শিক্ষার্থীদের এখন টার্গেট যে আমাকে যে কোনো মূল্যে পরীক্ষার হলে একটা ভালো জিপিএ পেতে হবে। হয়তো আমি পরীক্ষার হলে আহামরি কিছু করতে পারবো না, কিন্তু যতটুকু করতে পারি এতটুকুই আমার জন্য বেস্ট হবে। বিশেষ করে প্রতি বছর যে 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী ফেল করে, এই ফেলের লিস্টে আপাতত আমি পড়তে চাই না। তাহলে আমাদের 310 টাকার পিডিএফ কোর্সটা তোমার জন্য বেস্ট সহায়ক হবে। আর যারা আমাদের পিডিএফ কোর্স অনুযায়ী আগে থেকেই প্রিপারেশন নিচ্ছ, ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি ওইখান থেকেই A+ প্রিপারেশন নিতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের ACC 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।